হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রাত পার হলে কিন্তু পরীক্ষার ঘন্টা তোমাদের বেজে যাবে। তোমাদের ইংরেজি সাবজেক্টের পরীক্ষা রয়েছে, সেখানে তোমাদের মেনলি রাইটিং স্কিল থেকে 30 নম্বর থাকে। আমি তোমাদেরকে এই 30 নম্বর গাইড করব কীভাবে তোমরা 30-এ 30 ফুল মার্কস পেয়ে যাবে। এবং আমি তোমাদের এখানে অনলি 3টে রাইটিং স্কিল বলবো, এই 3টে তোমাদের বোর্ডের পরীক্ষা থাকবে। ঠিক আছে, আমি আবারও একবার রিপিট করছি, তোমাদের আমি 3টে রাইটিং স্কিল বলবো, এই 3টে তোমাদের বোর্ডের পরীক্ষা থাকবে। তোমরা আমার কথা মিলিয়ে নেবে, ওকে? পরীক্ষার হলে গিয়ে আমার কথা মিলিয়ে নেবে। জাস্ট তোমাদের কি করতে হবে, আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনতে হবে এবং ধৈর্য ধরে এই ক্লাসটি দেখতে হবে। ওকে, চলো, মাত্র কয়েক মিনিট তোমাদের থেকে আমি সময় নেব। তোমরা জাস্ট আমার কথাগুলো মন দিয়ে শুনবে এবং যে ইনফরমেশনগুলো দেবো একটু ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, তোমাদের রাইটিং স্কিল যেটা রয়েছে তোমরা সকলেই জানো যে তোমাদের 30 নম্বর থাকে। এক্ষেত্রে তোমাদের 3টে রাইটিং স্কিল দেওয়া হয় এবং 3টে তোমাদের লিখতে হয়। ওকে, সো এখানে মেনলি তোমাদের সিলেবাসে যেটা আছে, মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে রাইটিং স্কিলের, সেখানে কিন্তু তোমাদের 9টি টপিক থাকে। 9টি টপিকের মধ্যে রয়েছে রিপোর্ট রাইটিং রয়েছে, নোটিশ রাইটিং রয়েছে, অফিসিয়াল লেটার অ্যান্ড পার্সোনাল লেটার আছে, প্রসেসিং রাইটিং আছে, স্টোরি রাইটিং আছে, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, ডায়ালগ আছে, সামারি আছে। ওকে, এই 9টি টপিক কিন্তু তোমাদের মাধ্যমিক বোর্ডের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে রাইটিং স্কিল থেকে। ওকে, তো এই 9টি টপিকের মধ্যে আমি তোমাদের বাছাই করে যে 3টে টপিক তোমাদের পরীক্ষা আসবে, সেই 3টে টপিকই তোমাদেরকে বলবো। অতএব তোমরা আমি যে টপিকগুলো বলবো, এই টপিকগুলো বা এগুলো তোমরা ভালো করে দেখে যাবে এবং প্রয়োজনীয় তোমাদের আমি ফরম্যাট তৈরি করে দেবো এবং ফরম্যাটটাও লিখলে কিন্তু তোমার 10-এর মধ্যে 10 না পেলেও কিন্তু 8 কিংবা 9 পেয়ে যাবে। ওকে, অতএব তোমরা আমার কথাগুলো মন দিয়ে শুনবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কারণ এটা লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। একদম পরীক্ষার রাতে আমি তোমাদেরকে ভিডিও করছি, এই মুহূর্তে তোমাদের জন্য ভিডিও করছি। সো তোমরা অনুগ্রহ করে নিজেরা যেমন ভিডিও থেকে উপকৃত হচ্ছ, ঠিক তেমনই তোমাদের বন্ধুদেরকে উপকার করবে। ওকে, তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং ভিডিওটি লাইক করে দাও। আচ্ছা, তোমাদের যে 3টে টপিক আমি তোমাদের বললাম যে কোন 3টে টপিক তোমাদের বোর্ডের পরীক্ষা আসবে, 3টে টপিক কিছুই নয়। নোটিশ রাইটিং আসবে তোমাদের বোর্ডের পরীক্ষায় 100%। তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখবে যে নোটিশ রাইটিং চলে এসছে। পার্সোনাল লেটার, এটা কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসছে, এটা কিন্তু তোমাদের থাকছে। তোমরা কালকে যখন পরীক্ষার হলে গিয়ে দেখবে, যখন প্রশ্ন কাটবে তখন দেখবে যে পার্সোনাল লেটার কিন্তু চলে এসছে। আর কি থাকবে? বায়োগ্রাফি রাইটিং। ঠিক আছে, বায়োগ্রাফি রাইটিং কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষা চলে আসছে। কাল যখন তোমরা পরীক্ষার হলে যাবে, যখন প্রশ্ন কাটবে, তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে এই 3টে বিষয়, অর্থাৎ আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট বলে যে 3টে রাইটিং স্কিল করে দিয়েছি, নোটিস রাইটিং, পার্সোনাল লেটার এবং বায়োগ্রাফি, এই 3টে 99% কমন আসার সম্ভাবনা অনেক বেশি। যদি 3টে না আসে তবে 2টো কিন্তু কনফার্ম কমন চলে আসছে। আমি আবার একবার বলছি, 3টে আসার সম্ভাবনা খুব বেশি, 99%। যেহেতু আমি প্রশ্ন করছি না, আমি বলতে পারবো না 3টে আসবে কিনা। তবে আমার মনে হয় এই 3টে টপিক যেটা তোমাদের বললাম, নোটিস রাইটিং, পার্সোনাল লেটার, বায়োগ্রাফি রাইটিং, এই 3টে কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। যদি 3টে না থাকে তবে তোমাদের 2টো কিন্তু কনফার্ম থাকছে। ওকে, অতএব তোমরা কিন্তু এখানে 30-এ 30 পেয়ে যাচ্ছ। তারপরেও তোমাদেরকে যেটা বললাম যে 99% 3টে থাকছে, তো তোমাদেরকে আমি যেটা বললাম, এখানে যে 3টে রাইটিং স্কিলের কথা বললাম, 99% কমানোর সম্ভাবনা বেশি। আর 1%-এর জন্য তোমাদেরকে আমি এক্সট্রা 2টো রাইটিং স্কিল থেকে যেটা বলবো, স্টোরি রাইটিং এবং প্রসেসিং রাইটিং। ওকে, তবে মাথায় রেখো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে 3টে রাইটিং স্কিল আমি বলেছি, এই 3টে আসার সম্ভাবনা খুব বেশি। যদি 3টে না আসে, এখান থেকে 2টো পেয়ে যাচ্ছ। আর একটার জন্য তোমাদের ইম্পর্টেন্ট যেটা আমি এখানে অ্যাড করেছি, ঠিক আছে, স্টোরি রাইটিং এবং প্রসেসিং রাইটিং, এই 2টো তোমরা দেখে গেলেই কিন্তু তোমরা 30-এ 30 কমন পেয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। ওকে, আচ্ছা, এবারে তোমাদেরকে আমি যে পয়েন্টগুলো এখানে বললাম, নোটিস রাইটিং কিংবা পার্সোনাল লেটার কিংবা বায়োগ্রাফি রাইটিং যেগুলো রয়েছে, বা স্টোরি রাইটিং, পার্সোনাল রাইটিং, এগুলোর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন কিভাবে হতে পারে। আচ্ছা, প্রথমে আমরা দেখে নেবো যে স্টোরি রাইটিং থেকে মূলত তোমাদের এখানে কিছু আমি টপিক লিখে দিয়েছি। ঠিক আছে, ইন্টেলিজেন্স অফ ক্রো, টু ক্যাটস অ্যান্ড মানকি। ঠিক আছে, এভাবে কিন্তু আমি কিছু এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, অথবা তোমাদের এখানে ইম্পর্টেন্ট হিসেবে আরও 3টে টপিক আমি দিয়ে রেখেছি। বায়োগ্রাফি রাইটিং যেটা তোমাদের বলা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমি মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে কয়েকজনকে আমি রাখলাম। তোমরা দেখতে পাচ্ছ, মৌলানা আবুল কালাম আজাদ আছেন, সুকুমার রয় রয়েছেন, এপিজে আব্দুল কালাম আছেন, MS ধোনি আছে। ঠিক আছে, এভাবে কিছু ব্যক্তিত্ব রয়েছেন, তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং ইম্পর্টেন্টের মধ্যেও আমি ঠিক একইভাবে 2-3জনকে আমি রাখলাম। তো এই হচ্ছে মেন ফ্যাক্ট। এইগুলো তোমাদের তোমরা যদি দেখে যাও খুবই ভালো, তবে না দেখলেও কোনো ব্যাপার নেই, আমি তোমাদের পাশে আসি। তোমাদেরকে আমি এই রাতেই তোমাদেরকে আমি ফরম্যাট একটা তৈরি করে তোমাদেরকে আমি আপলোড করে দেবো ভিডিও আকারে, যদি তোমরা একটু কমেন্ট করো। ঠিক আছে, সো এখানে তোমাদেরকে আমি যেটা বললাম, রাইটিং স্কিলে তোমরা 3টে কমন পেয়ে যাবে। যে 3টে আমি বললাম, নোটিস রাইটিং, পার্সোনাল লেটার, বায়োগ্রাফি রাইটিং, এই 3টে কিন্তু তোমাদের পরীক্ষা আসছে। যদি 3টে না আসে, 2টো তোমরা 100% কমন পেয়ে যাচ্ছ। এবং একটার জন্য তোমাদের ইম্পর্টেন্ট হিসেবে আরও 2টো আমি রাইটিং স্কিল এখানে অ্যাড করলাম, স্টোরি রাইটিং এবং প্রসেসিং রাইটিং, এই 2টো তোমরা দেখে যেতে পারো। ওকে, আচ্ছা, এগুলোর ফরম্যাট যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যদি তোমাদের ফরম্যাট প্রয়োজন হয়, কেবলমাত্র জাস্ট একটা বায়োগ্রাফি থেকে আমি একটা মাত্র ফরম্যাট তোমাদেরকে লিখে দেবো। যদি ওই ফরম্যাটটা লিখে দিয়ে আসতে পারো, তোমরা 10-এর মধ্যে 10 না পেলেও কিন্তু 9 পেয়ে যাবে।
ঠিক একইভাবে নোটস রাইটিংয়ের ফরম্যাট আমার কাছে আছে। আর কিছু একটু মডিফাই করলে হয়তো তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে মডিফাই করে আবার সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে তোমাদের আবার ভিডিও আকারে তোমাদেরকে ওটা পাবলিক করে দেবো, তোমরা সেটা দেখতে পাবে। ওকে, জাস্ট তোমরা আমাকে একটু কমেন্ট করবে যে তোমাদের ফরম্যাটগুলো চাই কিনা। যদি তোমরা ফরম্যাটগুলো চাও অবশ্যই কমেন্ট করবে, তোমাদেরকে আমি আপলোড করে দেবো। ওকে, সো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আশা করি তোমাদের এক্সাম খুবই ভালো হবে এবং অবশ্যই করে ভিডিওটা একটু লাইক করে এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।